ভালো আমি জানি মা। তুমি যা করছো সব আমার ভালোর জন্য, আমার কোম্পানির ভালোর জন্য। কিন্তু মা, এটা করতে গিয়ে একটা জিনিস কিন্তু খেয়াল রেখো, আমাদের পরিবারে যাতে ভাঙন না আসে। এই সেনগুপ্ত পরিবার যেন অটুট থাকে। হ্যাঁ বাবা, তাই হবে। আমি আপনাকে কথা দিলাম। বাবা, আমি যা যা করতে চাইছি সেগুলো যদি আমি না করি তাহলে এই পরিবারের ভাঙন কেউ আটকাতে পারবে না। আর সেই ভাঙন আটকানোর জন্যই আমি এসব করতে চাইছি বাবা। আপনি আমার উপর ভরসা রাখুন। আসছি। এসো। চলুন। আসছি বাবা। আলো এটা কি বলে গেল? এসবের মধ্যে বাবান জড়িয়ে আছে। তাড়াতাড়ি চলুন, আমাদের কিন্তু তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ এ কি, কোথাও বেরোচ্ছিস ভাইয়া? আলো, কোথায় যাচ্ছ তোমরা? আমরা একটু ফ্যাক্টরিতে যাচ্ছিলাম। ফ্যাক্টরিতে? হঠাৎ আলো ফ্যাক্টরিতে যাচ্ছে কেন ভাইয়া? কিছু হয়েছে? না না, কোনো সমস্যা হয়নি, এমনি কয়েকটা কথা বলার ছিল, তার জন্যই যাচ্ছে। বাবা জানেন এই ব্যাপারে, বাবার কাছ থেকে আমরা অনুমতি নিয়ে নিয়েছি। আচ্ছা, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ চলুন। ও বলছিলাম ভাইয়া, তোদের ফিরতে কি দেরি হবে? কেন রে, কোনো দরকার? হ্যাঁ, আসলে মা ফোন করেছিল। মা আর পিসি ঠাম্মি গুরুদেবের আশ্রম থেকে ফিরছে, তাই আর কি। ও, কবে ফিরবে? আজ না হয় কাল ফিরবে। বৌমনিও তো ফিরবে। তাই? বাহ, খুব ভালো। এখন তো আনলক চলছে, পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করেছে, তাই মা যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে। আর মা যদি ফিরে এসে দেখে আলো তুমি বাড়িতে নেই, তাহলে আবার এটা নিয়ে রাগারাগি করবে। না না, তুমি একদম চিন্তা করো না, মা ফেরার আগে আমরা চলে আসবো। ব্যাস, জ্ঞান দিদি যখন একবার বলে দিয়েছে তখন আমরা ঠিক টাইমে ফিরে আসবো। চলুন। আলো আর ভাইয়াকে একসাথে এভাবে দেখলেই যেন চোখটা জুড়িয়ে যায়। কবে যে দুজনে সমস্ত ঝগড়া ভুলে নিজেদের মধ্যেকার ভালোবাসাটাকে বুঝতে পারবে কে জানে। কি করবো এবার আমি কি করব? আলোর এই তদন্ত আমি থামাবো কি করে? আলোর এই শখের গোয়েন্দাগিরির জন্য তোমার সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। কি করব এবার আমি, কি করব? আটকাতেই হবে আলোকে, আমার যে করে হোক আটকাতে হবে। কিন্তু কি করে? আলো তো আবার ওই ছোটদা ভাইকেও দলে টেনে নিয়েছে। একটা কোনো ভালো আইডিয়া আসছে আমার মাথায়। কি করব? ভাব বাবান, ভাব। বাঁচতে গেলে ভাব। কি করবো? অবশ্য আলো প্রথম দিন ফ্যাক্টরিতে গিয়ে কিছু বুঝতে পারবে না। আমার সব আটঘাট বাধা আছে, তাও ওই আলোকে আমার বিশ্বাস নেই। যদি কিছু ধরে ফেলে। বাবা, হ্যাঁ কাল থেকে যা যাচ্ছে
রাতে তো কিছু খেলি না, সকাল থেকে একেবারে না খাওয়া। কিছু খেয়ে নে। না মা, আমি খাবো না, তুমি নিয়ে যাও। বাবা এত চিন্তা করিস না বাবা, দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। চিন্তা করবো না মা, তুমি দেখছো না, তুমি দেখছো না বাড়ির সবাই কিভাবে আমাকে দোষ দিচ্ছে। দেখ একটা কথা শোন, তুই যদি কোনো দোষ না করে থাকিস, তুই যদি কোনো ভুল না করে থাকিস, তাহলে সত্যিটা একদিন না একদিন প্রমাণ হবেই। পৃথিবীর কারো সাধ্য নেই যে তোকে দোষী প্রমাণ করে। তুই যদি সৎ পথে থাকিস তাহলে ভগবান, স্বয়ং ভগবান তোকে সব রকম শাস্তির হাত থেকে বাঁচাবেন, এটা তার প্রতি আমার স্থির বিশ্বাস। খেয়ে নে বাবা, কিছু খাসনি, খাবারটা এখানে রেখে গেলাম। বাবা না খেয়ে থাকিস না বাবা। আসুন আসুন, বড় সাহেব ফোন করে বলেছেন আজ আপনার অফিসে আসবেন। আসুন ছোট সাহেব, আসুন ছোট বৌদি। আসুন 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 ছোট বৌদি, আসুন ছোট সাহেব, বসুন বসুন বসুন। আসলে আমরা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের সঙ্গে দেখা করতে এসেছি। মিস্টার ঘোষ ওনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। সত্যেন্দ্রবাবু কোথায়? এক্ষুনি তো ওখানেই ছিলেন। একটু দেখে এসো তো। হ্যাঁ এক্ষুনি দেখছি। সত্যেন্দ্রবাবুকে? আসলে ওনার পুরো নাম হচ্ছে সত্যেন্দ্র ঘোষ। ও আচ্ছা আচ্ছা। আপনাদের জন্য চা কফি কিছু? না না লাগবে না, থ্যাঙ্কস। কিন্তু সত্যেন্দ্রবাবুকে কোথাও দেখা যাচ্ছে না, সমস্ত জায়গা খুঁজলাম, কোথাও নেই। সে কি, তুমি সব জায়গায় ভালো করে দেখেছো? আমি সমস্ত জায়গায় খুঁজেছি, কোথাও নেই। কিন্তু এত তাড়াতাড়ি তো অফিসের ছুটি হওয়ার কথা না, উনি গেলেন কোথায়? একটু আগেই তো এখানে কাজ করছিলেন। অন্য কোনো ডিপার্টমেন্টে যায়নি তো? না ম্যাডাম, আমি সমস্ত জায়গা খুঁজে দেখেছি, কোথাও নেই। এখন কি হবে আকাশ? না আমরা কিছুক্ষণ ওয়েট করে যাই, মিস্টার ঘোষ হয়তো চলে আসবেন। ঠিক আছে তুমি যাও। হ্যাঁ ঠিক আছে আপনারা বসুন, চিন্তা কিছু নেই, এখনই চলে আসবে, গেছেন হয়তো। নমস্কার ছোট সাহেব। নমস্কার। নমস্কার ছোট বৌদি। ওনারা সত্যেন্দ্রনাথ ঘোষের সাথে দেখা করতে এসেছেন। কিন্তু ঘোষদাকে তো এক্ষুনি রাস্তায় দেখলাম। কোথায় দেখলেন? এই তো এই বড় বিল্ডিং এর রাস্তাটা দিয়ে হর্ন করে চলে যাচ্ছিল। বললো তো বাড়িতে যাচ্ছে, কি বাড়িতে কি দরকার আছে বললো, হর্ন করে চলে যাচ্ছে। তখন একটা ফোনও এলো, ওই ফোন করতে করতেই চলে গেল। দেখে মনে হলো কিছু একটা প্রবলেম হয়েছে। আচ্ছা ওনার বাড়ি কোথায় বলতে পারবেন আপনারা? এই তো কাছেই, এখান থেকে 2-2.5 কিলোমিটার মতো হবে। 2-2.5 কিলোমিটার রাস্তা? তাহলে উনি হঠাৎ বাড়ি চলে গেলেন কেন? উনি কি বুঝতে পেরে গেছেন যে আমরা এখানে আসছি? এসব কি বলছেন কি আপনি? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি স্যার। আমি আর 2 নম্বরই কাজ করবো না স্যার। 2 নম্বরই কাজ করবেন না মানে? এতদিন ধরে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা খাওয়ার পরে এখন নাটক করছেন? ভুল করেছি স্যার, আপনার কথা শুনে স্যার আমার লোভ হয়ে গিয়েছিল, তাই কিছুদিনের জন্য মাথাটা ঘুরে গিয়েছিল। ও তার মানে মাথা এখন আর ঘুরছে না, তাই তো? কি বলতে চাইছেন কি আপনি? আপনি কি আমায় ব্ল্যাকমেল করতে চাইছেন? নাকি টাকা আরো বাড়াতে হবে সেই কথা বলতে চাইছেন? কোনটা? না স্যার,
টাকা টাকা বাড়ানো তো দূরের কথা স্যার, আমি আপনার কাছ থেকে আর কোনো টাকাই চাই না স্যার। দেখুন স্যার, আমি এই কোম্পানিতে 16 বছর ধরে কাজ করছি। এই 16 বছর ধরে আমি কিন্তু সৎ পথের থেকেই কাজ করেছি স্যার। কিন্তু একবার যে অসৎ পথে পা রাখলে সৎ পথে আর ফেরা যায় না মিস্টার ঘোষ। না স্যার, প্লিজ স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার। স্যার স্যার এতদিন ধরে আমি 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 আপনার কাছ থেকে টাকা খেয়ে আপনাকে সাহায্য করে এই কোম্পানির সমস্ত হিসেব নিকেশ এদিক ওদিক করে আমি স্যার সত্যি ভুল করেছি স্যার। স্যার আমার খুব ভয় করছে স্যার, আমি এই কাজ আর বেশি দিন করতে পারবো না স্যার। স্যার স্যার আমার ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার। আমার সত্যি খুব ভয় করছে স্যার, বিশ্বাস করুন। আপনার ভয় করছে নাকি ভয় দেখানোর চেষ্টা করছেন, কোনটা? না না স্যার, স্যার আমি আপনাকে স্যার ভয় দেখাচ্ছি না, আমায় স্যার মুক্তি দিন। আমি কথা দিচ্ছি স্যার, আমি আপনার নাম কাউকে বলবো না স্যার, বিশ্বাস করুন স্যার। আমায় মুক্তি দিন স্যার। এসব কি বলছেন আপনি? মাথা ঠিক আছে? এতদিন ধরে টাকা খাওয়ার পরে এখন আপনি পাল্টি খাচ্ছেন? আপনি কিন্তু ঠিক করছেন না। স্যার স্যার আমি স্যার আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো স্যার। স্যার তবু কথা দিচ্ছি স্যার, আমি কাউকে আপনার নাম বলবো না স্যার, বিশ্বাস করুন স্যার। আমি স্যার আজকেই আপনাকে সব টাকা ফেরত দিয়ে দেবো স্যার। আজকেই আপনি ফেরত দিয়ে দেবেন? হ্যাঁ স্যার, আজকেই দিয়ে দেবো স্যার, আজকে। ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন করছি। ওকে স্যার, ওকে। না, এই মিস্টার ঘোষের উপর তো আর ভরসা রাখা যাবে না। এতদিন যে টাকা খেয়েছে আমার কাছ থেকে সেই টাকা ফেরত দিয়ে দেবে বলছে, তার মানে তো সততা বোধটা বেশ জোরালোভাবেই জেগে উঠেছে। না 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 না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। দাদা আপনি একটু তাড়াতাড়ি গাড়িটা চালান, আমাদের একটু তাড়া রয়েছে। আচ্ছা আলো, তুমি এত অস্থির হচ্ছ কেন? অস্থির হব না, আমাকে যেভাবেই হোক আজ মিস্টার ঘোষের সঙ্গে দেখা করতেই হবে, ওনার সঙ্গে কথা বলতেই হবে আমায়। আচ্ছা তুমি কি করে শিওর হচ্ছ যে উনি এখন বাড়িতেই আছেন? ওই ভদ্রলোক তো তাই বললেন যে উনি বাড়ি গেছেন। দেখুন, আমাকে অ্যাট এনি কস্ট আজকে মিস্টার ঘোষের সঙ্গে কথা বলতেই হবে, অ্যাট এনি কস্ট। উফ আলো, তোমার সব কিছুতে এত টেনশন কেন? কি নিয়ে, কাকে নিয়ে এত টেনশন? হ্যাঁ মিস্টার ঘোষ, জেঠুমনি আপনার সাথে কিছু কথা বলবে ওই দাস মেডিসিন কোম্পানির ডিস্ট্রিবিউটরদের টাকাটা নিয়ে আর কি, ওই ব্যাপারে কিছু কথা বলতে চাই। তুমি কথা বলো ওনার সাথে। স্যার ওই দাস মেডিসিনের চেক অ্যামাউন্ট জমা পড়ে গেছে, কিন্তু স্যার ক্যাশ অ্যামাউন্টটা স্যার এখনো জমা পড়েনি। আকাশ, বাড়িতে একটা ফোন করবেন প্লিজ। কার বাড়িতে? আমাদের বাড়িতে। আমরা তো যাচ্ছি মিস্টার ঘোষের বাড়িতে, তা সেটা আমাদের বাড়িতে ফোন করে জানানোর কি দরকার? আপনি বাড়ির ল্যান্ড ফোনে একটা ফোন করুন, কাকিমণি অথবা পালি দিদি কেউ ধরবে, ওনাদের কাউকে জিজ্ঞেস করুন যে বাবান কোথায় আছে। আমরা তো এক্ষুনি বাবানকে বাড়িতে দেখে এলাম। সেটা অনেকক্ষণ আগের কথা, কিন্তু আমি এখন জানতে চাইছি বাবান এখন কোথায় আছে। আচ্ছা আলো, তুমি কি আবার বাবানকে সন্দেহ করছো? এইরকম অকারণে কাউকে সন্দেহ করো না আলো। আমি জানি না আকাশ, আমি শুধু জানতে চাই বাবান এখন কোথায় আছে, মনের শান্তির জন্য আমি এটা জানতে চাই। আচ্ছা আচ্ছা আলো, তুমি কি বাই এনি চান্স মিস্টার ঘোষের অসময়ে অফিস থেকে বেরিয়ে যাওয়ার সাথে বাবানের কোনো রিলেশন খুঁজে পাচ্ছ? আমি ওসব কিছুই ভাবছি না এখন আকাশ, আমি শুধু জানতে চাইছি যে বাবান এখন কোথায় আছে। আপনি ফোনটা করুন, আর যদি আপনি ফোনটা না করতে চান তাহলে আমায় বলুন, আমি করে নিচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা আমি ফোনটা করছি। হ্যালো। হ্যাঁ হ্যালো কাকিমণি, আমি আকাশ বলছি। আচ্ছা বলছি বাবান কোথায় গো? ওকে ফোনে পাচ্ছি না, ও কি কোথাও বেরিয়েছে? না তো, বাবান তো ওর ঘরেই আছে, আমি একটু আগের ঘরে গিয়েছিলাম। মন খারাপ করে বসে আছে রে, নিচে নামেনি পর্যন্ত, বোধহয় ঘুমিয়ে পড়েছে এতক্ষণে।
ও, বাবান ঘরেই আছে তাই তো? হ্যালো কাকিমণি, তুমি শিওর যে বাবান ঘরেই আছে এখন? আমি কি তোকে মিথ্যে কথা বলছি মা? মা না না কাকিমণি, আমি তা বলিনি। না না, এটা তো হতেই পারে আলো। আমি তো মা, হয়তো ছেলের দোষ থাকতে আমি মিথ্যে কথা বলতেই পারি। আলো তুই এক কাজ কর না মা, তুই বাড়ির অন্য কাউকে ফোন করে দেখ, তাকে জিজ্ঞেস কর বাবান ঘরে আছে কিনা। কাকিমণি আমি তোমার কথাই বিশ্বাস করছি। তুই আমাকে কোথায় বিশ্বাস করছিস রে মা? তুই তো আমাকে সন্দেহ করছিস। কি হয়েছে কাকিমণি? কাঁদছো কেন? কি ফোন করেছে? আলো ফোন করেছে, ও জানতে চাইছে যে বাবান কোথায় আছে। আমি ওকে বললাম যে বাবান ওর ঘরে আছে, কিন্তু ও কিছুতেই, আমি কেন জানি না পালি, আলো কিছুতেই বাবানকে না সহ্য করতে পারছে না, পছন্দ করছে না, অনবরত সন্দেহ করে। তুই ওকে বলতো বাবান কোথায়, যদি তোর কথাও বিশ্বাস করে। হ্যাঁ আলো, বলো। তুমি জানতে চাইছিলে না যে বাবান কোথায় আছে? বাবান তো ঘরেই আছে। আমি একটু আগেই ওর ঘরের পাশ দিয়ে আসছিলাম, দেখলাম ভেতর থেকে দরজা লক করা রয়েছে। তার মানে তো ঘরের ভেতরেই থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে পালি দিদি। কেন আলো, তুমি হঠাৎ করে এই কথাটা জিজ্ঞাসা করলে? কিছু হয়েছে? না না, সেরকম কিছুই হয়নি। আচ্ছা, আমার বোন ছায়া, ছায়া কোথায় এখন? ছায়া? ছায়া তো ওর ঘরেই রয়েছে। এই তো একটু আগে লাঞ্চ করে ওর ঘরে গেল, বললো মোবাইলে নাকি কি একটা সিনেমা দেখবে, হয়তো ওটাই দেখছে। ও আচ্ছা ঠিক আছে, রাখছি। আচ্ছা বলছি, তোমরা কখন ফিরছো বলো? এই তো একটু পরেই। রাখছি, কেমন? কি দরজাটা ভেতর থেকে তো বন্ধ। এই দুপুরবেলা দরজা বন্ধ করে কি করছে? প্রতীক, 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 আমি ছায়া। প্রতীক, আমার তোমার সাথে একটু দরকারি কথা আছে, প্লিজ দরজাটা খোলো। আমার খুব টেনশন হচ্ছে প্রতীক। প্রতীক আমি ছায়া, প্লিজ দরজাটা খোলো, আমার তোমার সাথে দরকারি কথা আছে। কি দরজা খুলছে না কেন? আর সাড়াও তো দিচ্ছে না, কি করছে ও? তবে কি বাড়ির লোকের অপমান সহ্য করতে না পেরে? না 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 না, প্রতীক এরকম কিছু করতে পারে না। ও তো আমাকে প্রমিস করেছে যে আমার সাথে সারা জীবন থাকবে, আমার পাশে থাকবে। তবে কি করছে? প্রতীক প্লিজ দরজাটা খোলো। প্রতীক। কি হলো? কাকিমণি বোধহয় আমার উপর রাগ করলেন। কেন? কি বলছে? কাকিমণি বোধহয় ভাবছেন আমি ওনার ছেলের উপর দোষ চাপাতে চাইছি, ওনার ছেলেকে সন্দেহ করছি। কিন্তু কিন্তু বাবানের চালচলন তো সত্যি সন্দেহ করার মতো নেই। আমি হয়তো এই সংসারে ভালো করতে গিয়ে এই সংসারে অশান্তি ডেকে আনছি। আমি কাকিমণিকে খুব কষ্ট দিয়ে ফেলছি, বাবানকে চটিয়ে ফেলছি। দেখো আলো, কাকিমণি বা বাবান হয়তো সেরকম কিছু বলবে না, কিন্তু মা তো আজকালের মধ্যেই ফিরবে। মা যদি ফিরে এইসব কথা শোনে তাহলে কিন্তু খুব রাগ করবে। আর পিসি ঠাম্মি যদি শোনে যে তুমি গোয়েন্দাগিরি করছো, তাও আবার বাড়ির ছেলের ওপর, তাহলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে আলো, এই আমি তোমায় বলে দিলাম। আর বাবা যদিও তোমায় ফ্যাক্টরি যাওয়ার পারমিশন দিয়েছেন, মা কিন্তু কিছুতেই এই পারমিশন দেবেন। তাহলে আমি কি করব আকাশ? কি আবার করবে? সবার কাছে ঝাড় খাবে। ঝাড়টা তো তোমার ফেভারিট খাবার, তাই না? না মানে মা পিসি ঠাম্মি বাড়ি ফিরলেই কিন্তু মেজ বৌদি তোমার নামে নালিশ করবে, একবারে মুখিয়ে আছে। তখন কিন্তু আমি কিছুতেই তোমায় বাঁচাতে পারবো না। বাঁচানোর যে কেউ নেই সেটা আমি আগে থেকেই জানি। ঠিক আছে, আমি আমার লড়াই আমি একাই লড়বো। বাবা, আবার রাগ দেখানো হচ্ছে। আচ্ছা আলো, তুমি কি আশা করো? তুমি এইরকম সব কাজ করবে আর আমি তোমায় সাপোর্ট করব?
তুমি ডমিনেট করবে সবাইকে, তুমি লিডারশিপ দেখাবে, মা পিসি ঠাম্মির কথা শুনবে না, সবার কথার অবাধ্য হবে। অবাধ্য কেন হবো? যেখানে যেটা অন্যায় দেখবো সেটা নিয়ে বলবো না? কারোর বিপদে পাশে দাঁড়াবো না? এই যে এরকম সিচুয়েশনে, মানে কোভিড সিচুয়েশনে আমি বাড়ি থেকে বেরিয়ে নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। সেটা শুনলেও কি মা আমার উপর রাগ করবেন? আচ্ছা, আমি কি সত্যি কোনো অন্যায় করেছি? আপনিও তাই মনে করেন? আমি মেয়ে বলে কি আমার কোনো স্বাধীনতা নেই? যা বাবা, আমি কখন সেটা বললাম? তাই তো মনে হচ্ছে আপনার কথা শুনে। আচ্ছা, আপনি তো একজন শিল্পী, আপনি এই মানসিকতা নিয়ে গান কি করে লেখেন বলুন তো? আচ্ছা, তুমি এরকম সবসময় পায়ে পা দিয়ে ঝগড়া করো কেন বলো তো? তোমার সাথে না ঝগড়ায় কেউ জিততে পারবে না। কোনো ঝগড়ার কম্পিটিশন হলে তুমিই উইনার হবে, আই এম শিওর।